করেছে, আপনারা সহযোগিতা করেছেন। ছোট্ট ছোট মাসুম বাচ্চারা লেখাপড়া করে, ক্ষতি হয় কি ভাই? যেরকম আল্লাহর নবী বলেন, কোন এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে, আমার আল্লাহ ওই এলাকার মধ্যে মাদ্রাসার বিনিময় আযাব গজব আল্লাহ কিছুই দিবে না। হাফিজের দাম আছে না নাই? যেরকম আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি এই পৃথিবীর মধ্যে কিসের জন্য এসেছো? কোরআন তার আয়াতের মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি একমাত্র এসেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই কোরআন যদি না আসতো, আজকে হেদায়েত পাইতাম? কেমন করে নামাজ পড়া লাগে জানতাম, কিছু জানতাম না। কোরআনের বদলতে আজকে কেমন করে নামাজ পড়া লাগে, হালাল রুজি কেমন করে কামাই করতে হয়, এগুলা কোরআন থেকে পেয়েছি। কথা বলেন ঠিক? খারাপ লাগতেছে? তাহলে বোঝা গেল কোরআনের দাম আছে না নাই? যেরকম আপনার নাম কি বাবা? মাহবুব। উদাহরণ দিতেছি, দেখেন কোরআনের কথাটা। এই যে বাবাজি মাহবুব নাম, ধরেন এই বাবাজি যখন দুনিয়াতে ছিল, কোরআনকে মহব্বত করছে, ভালোবেসেছে, যখন মারা গেছে ওই লোকটাকে আর কেউ রাখে, যত তারা ওরা করে মাটি দেওয়া যায়। কথা বলেন ঠিক? ইতিমধ্যে মাহবুব বাবাজিকে মাটি দিয়ে আমরা যখন 40 কদম ফাঁকে আইছি, আল্লাহ কিন্তু ফেরেশতা পাঠায়। মিথ্যা কথা বলতেছি? ফেরেশতা পাঠায় দেয়। ইতিমধ্যে 40 কদম ফাঁকে যখন চলে আসলাম, আল্লাহ ডাক দেবে, মাহবুবের কবরের মধ্যে চলে যাও, জিজ্ঞাসা করবে রবের পরিচয়, দ্বীনের পরিচয়, নবীর পরিচয়। তাই না বাজান? ইংলিশ দা ধরবে, বাংলা দা ধরবে, সুবর্ণ অক্ষর দা ধরবে, কি দা ধরবে? আরবি অক্ষর দিয়ে। মাহবুবকে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা। কোরআন ডাক দাও ভাই ফেরেশতা। এই লোকটা দুনিয়াতে যখন ছিল আমাকে অত্যন্ত মহব্বত করছে, ভালোবেসেছে। আজকে এই লোকটাকে ডিস্টার্ব করিস না, ঘুমায় গেছে, যা জিজ্ঞাসা করা দরকার আমাকে করো, আমি কোরআন মাহবুবের পক্ষ থেকে উত্তর দেব। জোরে কোন সুবহান। ইতিমধ্যে ফেরেশতা জিজ্ঞাসা করতেছে ডান পাশে, মান রব্বুকা। কোরআন তার উত্তর দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আবার ফেরেশতা ডান পাশ থেকে বাম পাশে আসে, আবার জিজ্ঞাসা করছে মান রব্বুকা। কোরআন তার উত্তর দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এতে এরকম করতে করতে চার সাইডে জিজ্ঞাসা করতেছে, কোরআন শুধু উত্তর দেয়। ফেরেশতা ডাক দেখো ভাই, আমি তো তোমাকে জিজ্ঞাসা করার জন্য আসি নাই, আমি এসেছি একমাত্র আল্লাহর বান্দা মাহবুব কি আমল করে কবরে আইছে, আমি তাকে জিজ্ঞাসা করার জন্য এসেছি। ইতিমধ্যে বাজান কোরআন ডাক দেখো ভাই ফেরেশতা, এই লোকটা যখন দুনিয়াতে ছিল, সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করতো, মহব্বত করতো, ভালোবাসতো, আজকে ঘুমিয়ে গেছে, আমাকে তুমি জিজ্ঞাসা করো, আমি মাহবুবের পক্ষ থেকে আমি কোরআন উত্তর দেব। জোরে বল সুবহানাল্লাহ। ইতিমধ্যে ফেরেশতা ডাক দেখো ভাই, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য এই কবরে আসি নাই, অতএব তোমার দাম বেশি না আমার দাম বেশি? আল্লাহর কোরআন ডাক দেখো ভাই ফেরেশতা, তোমার দাম বেশি এটা আমি জানি, কিন্তু তোমার চাইতে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক? তুমি হলো আল্লাহ পাকের ফেরেশতা, আর আমি হইলাম আল্লাহ পাকের জবানের কালাম। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে ফেরেশতাও চলে গেছে বাজান কোরআনও চলে গেছে। ফেরেশতা ডাক দেয়, মালিক রে, তোমার কোরআনের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতার রে, আমার কোরআনের দামটাই হলো বেশি। কোরআন ডাক দেয়, আল্লাহ এই মুহূর্তে তোমার যদি কোরআনের দাম বেশি হয়ে থাকে, এই বান্দা মাহবুবকে আর দেরি করবা না, আপনি কোরআনের বদলতেই বান্দাকে জান্নাতে পাঠিয়ে দেন। এ কালামে জিন্দা কোরআন হাকিম তাকাসার আন নআফহামুর রিজালিন বখা কোরআন কালামুল্লাহ বশানু কদিমস্তি কদিমস্তি নাইনা। মারহাবা। খারাপ লাগে?
চলবে কিছুক্ষণ জোরে কল। তাহলে বাজান এই কোরআনকে যারা ভালোবেসেছে তারা কি জাহান্নামে গেছে? ভাই মাইকটাই কাছে নিচে বাজতে থাকে, চলতে থাকে, দেখি বাজান চুপ করে থাকো ভাই। তাহলে এই কোরআনকে যারা ভালোবেসেছে তারা কি জাহান্নামে গেছে না জান্নাতে? জোরে কল। আমি আপনাকে বলতে চাই, আমার নবীকে কোরআন জন্য কষ্ট করে নাই, মার খাই নাই, দেখেন আমার নবী কোরআনের জন্য কত মার খাইছে, কত কষ্ট করেছে। আজকে থেকে মানিকগঞ্জের নবীর আশেক যারা, এদিকে তো আল্লাহর ওলি বেশি, তাই না? কারা আজকে নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে? নবী আমার কোরআনের জন্য কত মার খাইছে, কত কষ্ট করেছে। আমি তুমি কি কোনোদিন মার খাইছি? যেরকম আল্লাহ নবী দেখেন কোরআনের জন্য কত মার খাইছে। আল্লাহ নবী একদিন গোসল করে আসলে, ভালো করে শুনে, আল্লাহ নবী একদিন গোসল করে আসলে, কি করে আসলে? গোসল করে আসার পরে ডাক্তার আয়েশা, একটু আমার মাথায় তেল মালিশ করে দেয়। কি বলতেছে? একটু আমার মাথায় তেল মালিশ করে দেয়। আগের যুগে ময় মুরব্বের কিন্তু খাঁটি সর্ষে তার মাথায় গোসল করার পর, এখনকার মানুষ নয়, এই নয় নাই দেয় ইষ্ট রোগ আইসা গেছে। এ রোগ কি আগে ছিল? মানে নবীর সুন্নত বাদ দিছে, রোগও পাকড়াও করছে। কথা বলে ঠিক বলে। হঠাৎ করে ওই দিক একটা সাহাবী যাইতেছিল, সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে 3 দিন ধরে দেখি। কয়দিন? 3 দিন। ডাক্তার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন যাবত অনাহা, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে আমি সাহাবীর আর খোদা নাই। জোরে কর সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আর কোন নবী পৃথিবীতে আসবে? যেরকম অনেকে আছে কাদিয়ানী নাম, তারা নবী দাবি করে, আমার নবীর বলে কোন নবী আছে? কেউ যদি দাবি করে মানিকগঞ্জে, তাকে কি বেঁচে রাখা যাবে? যেরকম ইতিমধ্যে বাঁচান ডাক্তার আয়েশা একটু পিঠেও চাল মানুষ করে যাবে। আল্লাহর হাবিবের যখন জুব্বাখানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু